শিলচরের শান্ত গধূলির আড়ালে যেন এক ভয়াবহ পিচাসের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। শহরের অলিগলি, ব্যস্ত রাস্তা কিংবা বাড়ির সামনে রাখা বাইকে যেন চোখের নিমেষেই অদৃশ্য হয়ে যাওয়ার এক মায়াজাল। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। নিস্তব্ধ রাত কিংবা দিনের ব্যস্ততা, কখন যে বাইকগুলো হারিয়ে যাচ্ছিল তা নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তার অন্ত ছিল না। সবাই ভাবছিলেন হয়তো বাইকগুলো কোনো সীমান্ত পেরিয়ে বহির্রাজ্যের অন্ধকারে হারিয়ে যাচ্ছে। কিন্তু কে জানতো আমাদের হাতের নাগালেই শহরের বুকের উপরেই কোনো এক অন্ধকার কুঠুরিতে এমন এক বীভৎস শিল্পকলা চর্চা চলছে, যা জানলে আটকে উঠতে হয়। শিলচরের বুকে বাইক চুরির এমন এক বীভৎস ছক ফাঁস হয়েছে, যা আগে কখনো কল্পনাও করা যায়নি। এতদিন আমরা ভেবেছিলাম চুরি হওয়া বাইকগুলো হয়তো বহির্রাজ্যে পাচার হচ্ছে, কিন্তু বাস্তবে ধরা পড়ল এক অন্ধকার জগতের বীভৎস চিত্র। পুলিশ যখন শাহাবুদ্দিন লস্কর এবং তার সহযোগী রহিম উদ্দিনের গুদামে হানা দিল, তখন তারা যে দৃশ্য দেখলো তা এক কথায় আটকে ওঠার মতো। সেখানে বাইকগুলো আস্ত নেই, বুঝলেন, বাইকগুলো আস্ত নেই, বরং সেগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে কাটা হয়েছে। যেন কোনো কসাইয়ের দোকানে সাজিয়ে রাখা হয়েছে চুরি হওয়া স্বপ্নের ধ্বংসাবশেষ। গুদাম থেকে উদ্ধার হওয়া ইঞ্জিন ব্লক, শক অবজারভার, সাইলেন্সার আর জ্বালানির ট্যাঙ্কের স্তূপ দেখে পুলিশও স্তম্ভিত। এই কাজ কোনো সাধারণ চোরের নয়, বরং এর পেছনে রয়েছে কোনো স্থানীয় দক্ষ মহলের কারসাজি। বাইকগুলোকে যেভাবে নাট বল্টু খুলে আলাদা করা হয়েছে, তা থেকেই পরিষ্কার যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সুপরিকল্পিত অপরাধের ইন্ডাস্ট্রি। অপরাধীরা তাদের এই কুকীর্তিকে আড়াল করার জন্য এক ধূর্ত পথ বেছে নিয়েছে। তারা বাইকের অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলতে সেগুলোকে কেবল টুকরো টুকরো করেনি, বরং যন্ত্রাংশগুলোকে শুধু পুরনো লোহা বা স্ক্র্যাপ হিসেবে চালিয়ে দিচ্ছে। শুনুন পুলিশ কি বলছে। তাৰপিছত তেওঁৰ এখন স্ক্ৰেপৰ দোকান আছিলে। তেওঁৰ স্ক্ৰেপৰ দোকানত গৈ পেলাই আমি যেতিয়া তাতে চাৰ্চ কৰিলোঁ, চাৰ্চ কৰোঁতে আপোনালোকে দেখিছে যে বহুত ধৰণৰ বিশেষ কৰি মটৰচাইকেলে বেছি আছে। আপোনালোকে দেখিছে যে তেওঁৰ স্ক্ৰেপৰ দোকানত দুটা পাৰ্ট আছিলে। এটা পাৰ্ট আছিলে স্ক্ৰেপৰ দোকানত, য'ত স্ক্ৰেপৰ বস্তুখিনি বেচিছিলে, আৰু ভিতৰত এটা ৰুম এটা আছিলে য'ত বস্তুখিনি ডিছএছেম্বল কৰিছিলে। কাৰণ এইটো বস্তু আপোনালোকেও জানে যে এখন বাইক যদি আনিছে কোনোবাই, বাইকখন ডাইৰেক্টলি চুৰ কৰিলে ধৰা পৰি যাব পাৰে। আৰু কাটিং মেচিন আপুনি দেখিছে 3টা নে 4টা কাটিং মেচিন আছে। সেইখিনিতে তেওঁলোকে কাট কৰিছিলে, কাট কৰি পেলাই তেওঁলোকে লাহে লাহে স্ক্ৰেপ হিচাপে তেওঁলোকে বেচিছিলে। তেওঁৰ পৰা আমি আৰু এজন লিংক পালোঁ, শাহাবুদ্দিনৰ পৰা। আমি যেতিয়া তেওঁক জেৰা কৰা হ'ল, যেতিয়া সোধা হ'ল যে আপোনাক বস্তুখিনি কোনে ছাপ্লাই কৰে, কাৰণ এই বস্তুটো চাব গ'লে এটা অৰ্গেনাইজড ক্ৰাইমৰ নিচিনাই লাগিছে। চ' তেওঁৰ পৰা আমি গম পালোঁ যে তেওঁক ৰহিমুদ্দিন চৌধুৰী বুলি এজনে ছাপ্লাই কৰে। চ' আমি ৰহিমুদ্দিন চৌধুৰী যোনটো তেওঁ এটা ভাড়াঘৰত থাকে, ভাড়াঘৰটো আমি অভিযান চলালোঁ। তাতে অভিযান চলাওঁতে ফাৰ্ডাৰ আৰু কিছুমান বস্তু পালোঁ। ঠিক তেনেকৈ বিশেষ কৰি মটৰচাইকেলৰে গোটেইখিনি পাৰ্টছবিলাক অলৰেডি তেওঁৰ তাত কাটি থোৱা আছিলে। তেওঁ অলপমান সেইখিনি কাটি পেলাই থয়। আৰু দুখন মটৰচাইকেল আপোনালোকে দেখিছে, এই দুখন ৰানিং কণ্ডিশ্যনত আছে। আমি অলৰেডি এজন দুজনৰ আমি অ'নাৰকেইজন আইডেণ্টিফাই কৰিছোঁ, সেয়াও কেছ ৰেজিষ্টাৰ হৈ আছে। অ'নাৰখিনি ইঞ্জিন নম্বৰটো আমাৰ মিলিছে। চ' হয়তো যিখিনি আমাৰ প্ৰচিডিঅ'ৰ আছে আমি প্ৰচিডিঅ'ৰ ফ'ল' কৰিম। চ' ফাৰ্ডাৰ এই অৰ্গেনাইজ ক্ৰাইমটোত, এই থেফ্ট কেছটোত আৰু যিমানখিনি মানুহ আহিব পাৰে, হয়তো আৰু ফিউচাৰ ইনভেষ্টিগেশ্যনখিনি কৰিলে আমি গম পাম। আৰু আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। এদের এই অপরাধমূলক ব্যবসার ধরনটি অত্যন্ত ভয়ঙ্কর। দামি বাইকগুলো হয়তো পাচার করে দিলেও কম দামি বাইকগুলো নিয়ে তারা কোনো ঝুঁকি নেয়নি। সরাসরি সেগুলোকে নিয়ে আসা হয়েছে এই গুদামে। এর যন্ত্রাংশগুলো স্থানীয় অসাধু মহলের মাধ্যমে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। এর ফলে একজন সাধারণ মানুষ যখন কোনো পুরনো যন্ত্রাংশ কিনছেন,
তিনি অজান্তেই এই অপরাধী চক্রকে সাহায্য করে বসছেন। শাহাবুদ্দিনের এই সিন্ডিকেট শিলচরের অলিগলিতে নিজের জাল এমনভাবে বিছিয়ে রেখেছে যে এখন প্রতিটি বাইক মালিকের মনেই প্রশ্ন জাগছে, তাদের স্বাদের বাইকটি কি আর আস্ত থাকবে? এমন ঘটনা কেবল কিছু বাইক চুরির মামলা নয়, এটি আমাদের শিলচরের নিরাপত্তার সামনে এক বিশাল বড় চ্যালেঞ্জ। চোর আর এই অসাধু দক্ষ মহলের যুগসাজশ প্রমাণ করে যে শিলচরে অপরাধের এক সমান্তরাল অর্থনীতি গড়ে উঠছে। পুলিশ এখন এই সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলার লড়াইয়ে নেমেছে। শিলচরের মানুষ এই নগ্ন ধ্বংসলীলা কিছুতেই মেনে নেবেন না। এখন সময় হয়েছে এই চুরাই যন্ত্রাংশের বাজারের পেছনের রাঘব বোয়ালদের খুঁজে বের করার, যাতে সাধারণ মানুষ আতঙ্কমুক্ত জীবন কাটাতে পারেন। এই চক্রের শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত শিলচরের বাইক মালিকদের জন্য একটুও শান্তি নেই। আজ ছিল এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।